করোনার ভুয়া রিপোর্ট ডক্টর সাবরিনা আরিফের 11 বছরের কারাদণ্ড। করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডক্টর সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আরিফুল হক চৌধুরী সহ 8 আসামির 11 বছর ধরে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন দণ্ডবিধির পৃথক 3 ধারায় এই কারাদণ্ড ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত অপর 6 আসামি হলেন আবু সাইদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারি, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জয়বুন্নেসা। আসামিদের দণ্ডবিধির 420 ধারায় 3 বছরের কারাদণ্ড ও 3000 টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে আরও 3 মাস কারাভোগ করতে হবে। দণ্ডবিধির 466 ধারায় 4 বছরের কারাদণ্ড ও 4000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 4 মাস কারাভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধি 471 ধারায় 4 বছরের কারাদণ্ড ও 4000 টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে 4 মাস কারাভোগ করতে হবে। 3 ধারার শাস্তি একের পর এক চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। অন্যদিকে দণ্ডবিধির 170/269/406/465 ধারায় অভিযোগ তাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি। এই ধারাগুলোতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের এই ধারাগুলোতে খালাস প্রদান করেন আদালত। রায় ঘোষণার আগে সকাল 8টার দিকে তাদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাদের রাখা হয় আদালতের হাজতখানায়, পরে তাদের আদালতে ওঠানো হয়। গত 29 জুন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 19 জুলাই দিন ধার্য করেন। এর আগে গত 11 মে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। গত 20 এপ্রিল একই আদালতে সাক্ষ্য দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া। এরপর রাষ্ট্রপক্ষ সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করে। এই মামলায় এখন পর্যন্ত 40 জন সাক্ষীর মধ্যে 26 জন বিভিন্ন সময়ে সাক্ষ্য দিয়েছেন।